যদি আমি তোমাদেরকে জিজ্ঞেস করি মেয়েদের জীবন খুবই কঠিন, তাহলে হয়তো অধিকাংশ ছেলেদের উত্তরে হবে না। তবে এই গল্পটি তোমার উত্তর অনেকাংশে বদলে দিবে। এই গল্পটি তোমাকে মেয়েদের জীবন বুঝিয়ে দিবে। এর সাথে ছোট মেয়েদের এবং মহিলারা প্রতিদিন কি সহ্য করে সে সম্পর্কে একটি সত্য বলে দেবে। গল্পটা খুব ভালো একটি শিক্ষা দিয়ে দেয়, তাই অবশ্য শেষ পর্যন্ত ভিডিওটি দেখুন। গল্পের শুরুতে আমরা দুটি মেয়েকে দেখতে পাই। তারা দেওয়ালে কিছু লিখছে। এখন এই দুই মেয়ে কারা এবং কেন দেওয়ালে লিখছে, আর তাদের সাথে কি কিছু ভুল হয়েছে যা তারা দেওয়ালে লিখে বলতে চায়? আচ্ছা, যাই হোক না কেন, এইসব নিয়ে সিনেমায় আরো আলোচনা করা হবে। এখন আমরা এমন একটি স্কুল দেখব যেখানে স্কুলের সমস্ত শিক্ষক একসাথে মিটিং করছে। আর এই মিটিংটি ক্রিয়া দিবসের সম্পর্কে, কারণ তারা ভাবে যে খেলাধুলার কারণে ছাত্রদের পড়াশোনার প্রতি মনোযোগ অনেক কমে গিয়েছে, যার কারণে তাদের মার্কস ভালো আসছে না। তার সব শিক্ষক এবং গার্জিয়ান মিলে সিদ্ধান্ত নেয় যে এই বছর স্কুলে কোনো ক্রিয়া দিবস পালিত হবে না। কিন্তু এই সিদ্ধান্ত শোনার পর স্কুলের সমস্ত ছাত্রছাত্রীদের খুব মন খারাপ হয়ে যায়। তারপর তারা টয়লেটে অজুহাত দিয়ে তারা স্কুলের বারান্দায় যায়, যেখানে এক দেওয়ালে বড় বড় শব্দে ম্যাজিক ওয়ার্ড লেখা আছে। এটা সেই একই দেওয়াল যা আমরা সিনেমা শুরুতে দেখেছি, যেখানে সমস্ত শিশুরা সে দেওয়ালে তাদের অনুভূতি লিখতে শুরু করে। এখন এই বাচ্চাদের দেখে তাদের শিক্ষকরা সেখানে আসে, এবং যখন শিক্ষকরা জিজ্ঞেস করে তোমরা সবাই এখানে কি করছো, তখন বাচ্চারা বলে যে আমরা আমাদের অনুভূতি এখানে লিখছি। আসলে বাচ্চারা বিশ্বাস করে যে তারা দেওয়ালে যা লিখবে তা পূরণ হবে, অর্থাৎ সত্য হয়ে যাবে। এরপর আমাদের দেখানো হচ্ছে স্কুলের পিটি টিচার, যার নাম কান্দাবেল। সে স্কুলে কিছু ছেলে মেয়েদের সাথে পাঞ্জা লড়াই খেলছে। এরপর কান্দাবেল প্রিন্সিপালের অফিসে গিয়ে সেখানে সে প্রিন্সিপালকে বলে যে খেলাধুলা শিশুদের জন্য অন্যান্য বিষয়ের মতন গুরুত্বপূর্ণ, এবং এমনকি খেলাধুলা শিশুদের জন্য খুব ভালো, যা তাদের চিন্তা ভাবনা করতে সহায়তা করে। এরপর মিস বানাতে সেখানে আসে। সে আবার স্কুলের টিচার। কান্দাবেল দীর্ঘদিন ধরে মিস বানাতিকে পছন্দ করে, কিন্তু সে এখনো পর্যন্ত তাকে বলার সাহস পায়নি। তারপর কান্দাবেল এই কথা শোনার পর প্রিন্সিপাল সিদ্ধান্ত নেয় যে স্কুলে আবার স্পট ডে পালিত হবে। এরপর আমরা দেখেছি কান্দাবেলের মা তাকে খাবার খাইয়ে দিচ্ছে। তারপর তার একজন পণ্ডিতের কাছ থেকে ফোন আসে, কারণ কান্দাবেলের মা তার আশীর্বাদ পণ্ডিতকে দেখা অনুমতি করেছে। তো পণ্ডিতজি তাকে বলে যে কান্দাবেলকে মার মেয়ে থেকে দূরে থাকতে হবে, তবে এটি তার জন্য ভালো হবে, এবং যতক্ষণ না সে বিয়ে করছে ততক্ষণ তাকে মারমের করা উচিত নয়, অন্যথায় তার জীবন বিপদে পড়বে। এরপর কান্দাবেলের মা তাকে এগুলো বোঝাচ্ছিল, এবং এখানে আমরা জানতে পারি যে কান্দাবেলের বাবা মাইক টাউসনের একজন বড় ভক্ত। তারপর কান্দাবেল স্কুলের পথে রওনা দিলে তার সাথে নন্দিনীর দেখা হয়। সে তারই স্কুলে একজন ছাত্র। সে পরীক্ষার জন্য খুব দেরি করছিল, তো কান্দাবেল নন্দিনীকে নিজের বোন মনে করে। এরপরে সে তাড়াতাড়ি নন্দিনীকে স্কুলে নিয়ে যায়, কারণ নন্দিনী আজ খুব গুরুত্বপূর্ণ একটি কাগজ ছিল। তারপর কান্দাবেল আর মিস বানাতি স্কুলের গেটের সামনে কথা বলছে। তাদের সামনে হঠাৎ কিছু লোক এসে তাদের স্কুল প্রহরীকে বাজেভাবে মারতে শুরু করে, কারণ প্রহরী তাদের টাকা নিয়েছিল এবং এখনো ফেরত দেয়নি। এখন এইসব দেখে কান্দাবেল তাদের ঝামেলায় জড়ায় না, কারণ তার মা বলেছিল পণ্ডিতের মতে সে যেন কারোর সাথে মারামারি না করে। এদিকে প্রিন্সিপাল সেখানে এসে বিষয়টি মীমাংসা করে দেয়। কিন্তু কান্দাবেলের আচরণ দেখে মিস বানাতি তাকে বলে, তুমি কেন মানুষটাকে বাঁচালে না? তুমি একজন পিটি স্যার, তোমার গার্ডকে বাঁচানো উচিত। তখন কান্দাবেল বানাতিকে বলে যে দেখো, আমি কোনো নায়ক না, আর আমার মারামারি করার কোনো আগ্রহ নেই। এরপর সেখানে একজন লোক এসে কান্দাবেলকে বলে যে চেয়ারম্যান তোমাকে ডাকছে। তারপর সে চেয়ারম্যানের অফিসে যায়, যেখানে চেয়ারম্যান একটি জাদু দেওয়ালের আইডিয়ার জন্য তাকে অনেক প্রশংসা করে। আসলে কান্দাবেল এই দেওয়ালে ম্যাজিক ওয়ার্ড লিখেছিল। সে এটা করেছে কারণ অনেক শিশু যার কোনো ধরনের কষ্ট বা ডিপ্রেশনে ভুগছে, তো তারা এখানে এসে সে জিনিসটি লিখবে, তারপর শিক্ষকরা তা পড়ে সেই শিশুদের সাহায্য করবে। এখন চেয়ারম্যান কান্দাবেলকে বলে যে তোমার এই আইডিয়ার কারণে আমাদের স্কুলের রিপুটেশন অনেক বেড়েছে। এরপর আমরা দেখি যে কান্দাবেল টিভি দেখছে। তখন নন্দিনীর বাবা সেখানে আসে, এবং সে কান্দাবেলকে বলে যে নন্দিনী এখনো বাড়িতে আসেনি, আর তার ফোনও সুইচ অফ বলছে। তুমি কি কিছু জানো? তারপর এই কথা শুনে কান্দাবেল নন্দিনী বাবার সাথে বের হয় নন্দিনী খোঁজ করতে। তখন তার মা তাকে এর সঙ্গে কোথাও যেতে মানা করে, কিন্তু এবার সে তার মায়ের কথা না শুনে নন্দিনীকে খুঁজতে যায়। অনেকক্ষণ খোঁজাখুঁজি পরও
সে নন্দিনীকে কোথাও খুঁজে পায় না। তার ক্লান্ত হয়ে সে বাড়িতে আসে, যেখানে নন্দিনী বাবা দেখে তার আসার আগে নন্দিনী বাড়িতে চলে এসেছে, কিন্তু তার অবস্থা খুব খারাপ। এরপর তার বাবা বুঝতে পারে যে কেউ তার মেয়ের সাথে খুব অন্যায় করেছে, অর্থাৎ তাকে কেউ রেপ করেছে। এরপর নন্দিনী তার বাবাকে বলে যে আমাদের পুলিশকে অভিযোগ করতে হবে বাবা। কিন্তু নন্দিনী মা সে তাকে ধমক দেয় এবং তাকে বাড়ির ভিতরে যেতে বলে, কারণ তার মার মনে হয়েছিল যে সে যদি অভিযোগ করে তার পুরো গ্রাম অপমানিত হবে এবং সমস্ত গ্রামবাসী তার পরিবারকে খারাপ দৃষ্টিতে দেখবে। আর সে থানায় যেতে অস্বীকার করেছিল। যেখানে আমরা দেখি যে মিস বানাতি স্কুলের ছাদে একই দেওয়ালের সামনে যেখানে সে ভুলভাল কিছু লেখা দেখতে পায়, ওই সময় কান্দাবার সেখানে আসে এবং সে সময় বানাতিকে দেখে সে তাকে প্রপোজ করে আর বলে আমি তোমাকে ভালোবাসি। বানাতিও বলে আমিও তোমাকে ভালোবাসি এবং এরপরে তাদের প্রেমের গল্প এখান থেকে শুরু হয়। কান্দাবের বানাতি বাবার সাথে তার বাড়িতে দেখা করতে যায়। তার বাবার নাম মালিকা কেবল। সে একজন আইনজীবী। যেখানে তার বাবা তাদের বিয়েতে রাজি হয় এবং এখানে আমরা জানতে পারি যে বানাতির বাবা কান্দাবেলকে পছন্দ করে না, কিন্তু তবুও সে তাদের বিয়েতে রাজি হয়। তারপর আমরা দেখতে পাই যে কান্দাবেলের মা এবং বাবা পণ্ডিতজির কাছে যায়, যেখানে পণ্ডিতজি তাদের বলে যে কান্দাবেলের জীবনে আসল সমস্যা শুরু হতে চলেছে। এখন এগোটা শুনে তার মা বাবা খুব ভয় পেয়ে যায়। পণ্ডিতজি বলে যে একটা কাজ করো, বিয়েটা সেরে ফেলো। এবং আমরা দেখতে পাচ্ছি যে কান্দাবেল এবং বানাতি পরিবার মিলে তারা দুজনে বিয়ে ঠিক করে আর দুজনে মিলে তাদের পরিচিত মানুষদের ইনভিটেশন কার্ড দিতে শুরু করে। যেখানে একদিন ইনভিটেশন কার্ড দিয়ে বাড়ি ফিরছিল, পথে একই সময় তারা দেখতে পায় নন্দিনীকে। সে স্কুলে যাচ্ছে। এটা দেখে তাদের একটু অবাক লাগে যে এত রাতে কে স্কুলে যাবে। এরপর তারা দুজনেই নন্দিনীকে পিছা করে স্কুলে যায়, যেখানে তারা দেখে যে নন্দিনী আত্মহত্যা করতে চলেছে। তখনই কান্দাবেল তাকে বাঁচিয়ে নেয়। তারপর নন্দিনীকে জিজ্ঞেস করা হয় কেন সে এমন করতে যাচ্ছিল। তখন নন্দিনী বলে যে কেউ আমার সাথে অন্যায় করেছে এবং তার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে, সেখানে নোংরা মন্তব্য আসছে। এখন এগুলো দেখার পরে আমি বেঁচে থাকতে চাই না, কারণ সমস্ত গ্রামবাসী আমাকে ভুল বুঝে, এমনকি আমার পরিবারও আমাকে বিশ্বাস করে না। তারাও একই রকম অনুভব করে। আমি অনুভব করেছিলাম যে সবকিছু আমার দোষ, তাই আমি সিদ্ধান্ত নিচ্ছি যে আমি আমার জীবন শেষ করে দেব। কিন্তু এখানে কান্দাবেল নন্দিনীকে বোঝাচ্ছে যে এটি তোমার দোষ নয়, তুমি চুপচাপ তোমার বাড়িতে যাও। তারপর তাকে একটি ব্যান্ড দিয়ে তাকে বলে যদি কখনো কোনো সাহায্যের প্রয়োজন হয় তাহলে আমাকে জানাবে। এখন আমরা দেখি যে কান্দাবেল এবং বানাতির বিয়ে হয়, যেখানে কান্দাবেল লক্ষ্য করে যে নন্দিনী বাবা ফোনে কারোর সাথে কথা বলছে। সে তাদের কাছে যায় এবং জিজ্ঞেস করে কি হয়েছে। নন্দিনী বাবা তাকে বলে যে নন্দিনী এখনো বাড়িতে আসেনি। তারপর নন্দিনী বাবা ফোনটি কান্দাবেল হাতে দেয়, যেখানে একজন পুলিশ অফিসার তাকে বলে যে সমুদ্রের ধারে একটি লাশ 21 বছর বয়সী মেয়েকে পাওয়া গিয়েছে। কার মৃত্যু কিন্তু নিশ্চিত নয়, যেটি নন্দিনী। যার পর সে তার বিয়ে ছেড়ে দিয়ে নন্দিনীর লাশ দেখতে সেখানে যায়। তারপর তারা জানতে পারে সে মেয়েটি আর কেউ নয়, নন্দিনী, এবং তার মুখ সম্পূর্ণ পুড়ে গিয়েছে। কিন্তু এখন তারা কিভাবে জানবে যে এই মেয়েটি মারা গেছে সেই নন্দিনী? কারণ তার মুখ সম্পূর্ণ পুড়ে গিয়েছে। তাই তারা দুজনে তার হাতে একটি ব্যান্ড দেখতে পায়, যা কান্দাবেল তাকে দিয়েছিল। এটা দেখে তারা বুঝতে পারে যে এই লাশটি নন্দিনীর। এখানে তারা অনুভব করে যে নন্দিনী এর আগেও সে আত্মহত্যা করার চেষ্টা করছিল, তাই এখন তারা নিশ্চিত হয়েছে যে এটাই নন্দিনীর মৃতদেহ। সে তার হাতে একটি চিঠিও খুঁজে পায়। তখন একজন অফিসার সে চিঠিটি নিয়ে যাচ্ছে। সেই সময় কান্দাবেল সে অফিসারের পিছা করে এবং আমরা দেখি যে পুলিশ অফিসার সে চিঠিটি নিয়ে একজন লোককে দেয় এবং সেই লোকটি আর কেউ নয়, কান্দাবেল স্কুলের চেয়ারম্যান। এবং বিনিময়ে সে সেই অফিসারকে কিছু টাকাও দেয় এবং কান্দাবেল এই সব লুকিয়ে দেখছে। তারপর সে ভেতরে এসে চেয়ারম্যানকে বলে যে আমি সব দেখেছি, আপনি চিঠির বিনিময়ে অফিসারকে টাকা দিয়েছেন, আপনি চুপচাপ সত্য বলুন ব্যাপারটা কি। যেখানে চেয়ারম্যান বলে যে নন্দিনী তার সম্পর্কে লিখেছে। এখানে আমরা বুঝতে পারছি যে চেয়ারম্যান অবশ্যই নন্দিনীর সাথে কিছু ভুল করেছে। তখন চেয়ারম্যান সে চিঠিটি কান্দাবেলের সামনে পুড়িয়ে দেয় এবং বলে তুমি যা করতে চাও করো, কিন্তু তুমি আমার কিছুই করতে পারবে না। তারপরে কান্দাবেল রেগে গিয়ে চেয়ারম্যানকে মারতে শুরু করে আর সেখানে স্টাফ এসে তাকে থামায়। তারপর কান্দাবেল সেখান থেকে চলে যায়। এরপর সবাই মিলে নন্দিনী শেষকৃত্য করা হচ্ছিল আর সবাই খুব মন খারাপ করে থাকে। তারপর আমরা দেখি কান্দাবেল তার পরিবারের সাথে বাড়িতে চলে আসে, যেখানে বানাতি বাবা সেখানে আসে।
বানাতির বাবা তার সাহস দেখে কান্দাবেলকে পছন্দ করতে শুরু করে। এখানে সে তাকে বলে যে তোমার কাউকে ভয় পাওয়ার দরকার নেই, আমি তোমার সাথে আছি। কিছুক্ষণ পর চেয়ারম্যান তার বিয়েকে নিয়ে নন্দিনীর বাড়িতে আসে, যেখানে তার বিয়ে জোর করে নন্দিনী পরিবারকে কিছু টাকা দেয় এবং তাকে বলে যে আজ থেকে আমি তোমার বাচ্চাদের দেখাশোনার দায়িত্ব নেব। যদিও তারা কোনো উত্তরে দেয় না। এরপর আমরা জানতে পারি নন্দিনী অপমৃত্যু মামলাটি বন্ধ হয়ে গেছে, যা থেকে আমরা নিশ্চিতভাবে বুঝতে পারি যে চেয়ারম্যান নিশ্চয়ই মামলাটি বন্ধ করতে পুলিশ অফিসারকে টাকা দিয়েছে। পর আমরা দেখি চেয়ারম্যান গাড়িতে করে বাড়ি যাচ্ছে, যেখানে তার সঙ্গে কয়েকজন পুলিশ অফিসার রয়েছে। তার মানে অফিসার চেয়ারম্যানের সাথে জড়িত আছে। আমরা লক্ষ্য করছি যে চেয়ারম্যান এখনো ভয় পাচ্ছে যে কান্দাবেল তার গোপনীয়তা যেন ফাঁস না করে। তার সে কিছু উন্নতে টাকা দেয় এবং কান্দাবেলকে মারতে পাঠায়। কিন্তু আমরা দেখি কান্দাবেল এমন ধুলো দেয় কুণ্ডতে তারা সেখান থেকে পালিয়ে যায়। এরপর নন্দিনীর বাবা চেয়ারম্যানের কাছে যায় এবং তাকে টাকা ফেরত দেয় আর বলে যে আমার মেয়ের মৃত্যুর পেছনে যারা আছে তাদের আমি ছাড়বো না। এরপর নন্দিনীর বাবা চেয়ারম্যানের বিরুদ্ধে অভিযোগ জানাতে থানায় যায়, কিন্তু সেখানে অফিসাররা তার অভিযোগ নিতে অস্বীকার করে, কারণ চেয়ারম্যান তাদের মুখ ভর্তি টাকা দিয়েছে। কান্দাবেল নন্দিনী বাবার খোঁজে থানায় পৌঁছায়, কারণ নন্দিনী বাবা সারা রাত থানায় কাটিয়েছে, কিন্তু কেউ লিখিত অভিযোগ করেনি। তখন কান্দাবেল তাকে এখান থেকে চলে যেতে বলে, কারণ এইসব অফিসাররা চেয়ারম্যানের সাথে জড়িত। আর সে এটাও বলে চেয়ারম্যান তাদের পকেট গরম করে দিয়েছে। এটা শুনে অফিসাররা খুব রেগে যায় এবং তাকে সঙ্গে সঙ্গে জেলে ঢুকিয়ে দেয়। তারপর চেয়ারম্যান সেখানে আসলে সে কান্দাবেলের উপর যত রান আছে বিয়ে করতে যাবে, তখনই কান্দাবেল তাকে জানায় এখানে আসার আগেই সে সিএমসির কাছে অভিযোগ করেছে। ওই সময় মিডিয়া লোকেরা থানার বাইরে চলে আসে, যার কারণে কান্দাবেলকে ছেড়ে দেয়। তারপর মিডিয়া লোকদের থাকে চেয়ারম্যান সে তার মুখ লুকিয়ে সেখান থেকে চলে যায়। জায়গায় নিউজ ছড়িয়ে পড়ে যে নন্দিনীর হত্যার পেছনে চেয়ারম্যানের হাত রয়েছে। এরপরে আমরা দেখি কান্দাবেলের মা বাড়ি থেকে বের হয়ে যাচ্ছে। সে কান্দাবেলকে বলে তুই কি প্রত্যেকটি নারীর দায়িত্ব নিয়ে রেখেছিস? আসলে তার মা চায় না কান্দাবেল যেন কোনো ঝামেলায় পড়ুক। সে সময় কান্দাবেলের কাছে একটি ছোট মেয়ে আসে। সে বলে অটোচালক তাকে বাজেভাবে স্পর্শ করেছে এবং এটা শুনে মেয়েটির মা খুব কান্নাকাটি করে। যার পর কান্দাবেল তার মাকে বলে মা এখন থেকে তুমি যা বলবে তাই করব। তখন তার মা তাকে বলে যে তুই যা করবি কর, আমি তোর সাথে আছি। এরপর কান্দাবেল ওই অটোচালককে বাজেভাবে মারধর করে। এরপর আমরা দেখি যে চেয়ারম্যান খুব টেনশনে থাকে, কারণ সিদ্ধান্ত আদালতে যেতে চলেছে এবং আদালতের সিদ্ধান্ত নেবে কে দোষী। যেখানে বানাতির বাবা অ্যাডভোকেট মনিকাবেল নন্দিনীর পক্ষে এই মামলাটি রয়েছেন, আর অতীল অরুণাচল নামে একজন বড় আইনজীবী চেয়ারম্যানের মামলা লড়ছেন। তখন মামলা শুনানির প্রথম দিনেই মানিকাবেলের কাছে নন্দিনী মামলা বিশেষ কোনো প্রমাণ নেই। অন্যদিকে বিরোধী দলের আইনজীবী কিছু সাক্ষী রেখে যায়। এতে প্রমাণিত হয় যে চেয়ারম্যান নির্দোষ, সে কিছুই করেনি। কিন্তু মানিকাবেল আদালতের কাছে তাদের প্রমাণ দেওয়ার জন্য আরো একদিন সময় দেওয়ার অনুরোধ করে। এরপর আদালতও একদিনের সময় দেয়। তারপর মামলার শুনানির দ্বিতীয় দিন মানিকাবেল আদালতে একটি প্রমাণ উপস্থাপন করে। যেদিন নন্দিনীকে হত্যা করা হয়েছিল, নন্দিনীকে হত্যার 10 মিনিট আগে চেয়ারম্যানের ফার্ম হাউস থেকে নন্দিনী ফোন আসছিল। এখন এই বিষয়ে চেয়ারম্যানের আইনজীবীর কোনো জবাব নেই, তার সে আদালতের কাছে একদিনের সময় চায়। এরপর আমরা দেখি যে কান্দাবেল এবং মনিকাবেল একসাথে বসে চা খাচ্ছে। তখন কান্দাবেলকে চেয়ারম্যান ফোন করে বলে আমি যদি মামলা জিতে যাই তবে আমি তোমার পরিবারের সদস্যদের ছাড়বো না। তারপর আমরা দেখি মামলা শুনানি শেষ দিনে চেয়ারম্যানের আইনজীবী 3 ছেলেকে আদালতে হাজির করে, যেখানে 3টে ছেলে আদালতে মিথ্যা সাক্ষী দেয় যে নন্দিনী তাদের সাথে প্রতারণা করেছে। তারা 3 জন আরো বলে আমরা 3 জনই চেয়ারম্যানের খামার বাড়িতে কাজ করি, নন্দিনী আমাদের সাথে প্রতারণা করেছিল, তাই আমরা তাকে হত্যা করেছি। তারপর আদালত এই প্রমাণ দিয়ে মামলা রায় দিতে যাবে। তখন কান্দাবেল বলে যে আমার কিছু বলার আছে। তখন সে বলে যে সে রাতে নন্দিনী যখন স্কুল আত্মহত্যা করতে যাচ্ছিল তখন বানাতে এবং সে নন্দিনীকে বাঁচিয়েছে। আর নন্দিনী তাদেরকে বলেছিল যে আর চেয়ারম্যান বলেছে নন্দিনী সে নোংরা ভিডিওর কারণে তার স্কুলের সুনাম নষ্ট হবে। তাই চেয়ারম্যান নন্দিনীকে বাজেভাবে টাচ করে আর বলে যে এখান থেকে বের হওয়ার একটাই উপায় আছে, তুমি আমার সাথে 1 রাত কাটাও, তারপর তোমার ভিডিও নিয়ে স্কুলে কোনো আলোচনা হবে না এবং তুমি আরামে থাকতে পারবে, আর তোমাকে কেউ স্কুল থেকে বেরও করবে না। তবে বাইরে বসে থাকা স্টাফ এসব শুনলেও চেয়ারম্যানের ভয়ে চুপ করে থাকতে হয়। অবশেষে
রাত্রে নন্দিনীকে চেয়ারম্যান ফোন করে সেখানে তার ফার্ম হাউসে আসতে বলে এবং তারপরে নন্দিনী তার জীবন শেষ করতে যায়, যেখানে কান্দাবেল তাকে বাঁচায়। তারপর কান্দাবেলের অনুরোধে নন্দিনী চেয়ারম্যানকে ফার্ম হাউসে আসতে হ্যাঁ বলে। এখানে বিচারক কান্দাবেলকে বলে, তোমার কাছে কি প্রমাণ আছে? কোনো প্রমাণ নেই। তারপর কান্দাবেল এমন একটা প্রমাণ উপস্থাপন করে যা সকলের জ্ঞান হারিয়ে ফেলে এবং সে প্রমাণটি নন্দিনী নিজে ছাড়া আর কেউ নয়। নন্দিনীকে দেখে সবাই হতবাক হয়ে যায়, কারণ নন্দিনী সম্পূর্ণ জীবিত। জানা যায় ওর রাতে নন্দিনী, কান্দাবেল ও বানাতি তিনজন মিলেই চেয়ারম্যানের সত্যটা সবার সামনে তুলে ধরার প্ল্যান করেছে। আর তাদের সঙ্গে বানাতি বাবাও ছিল। ওর রাতে তারা মৃতদেহের কাছে গিয়ে নন্দিনী জামা কাপড় পরিয়ে দেয় এবং তারা মৃতদেহের হাতে একই প্যান্ট পরিয়ে দেয় যা কান্দাবেল নন্দিনীকে দিয়েছিল, এবং এরপর সে মৃতদেহটিকে পুড়িয়ে ফেলে এবং জলে ফেলে দেয়, যাতে এটি প্রত্যেকের কাছে একটি মেসেজ যায় যে তাদের মেয়েরা যখন তাদের বলে যে তাদের সাথে কিছু ভুল হয়েছে, তাহলে তাদের উচিত তাদের মেয়েদের পাশে দাঁড়ানো এবং দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া, নাকি তাদের উল্টা বুঝে ধুমকি দিয়ে চুপ করে রাখা। এর জন্য তারা কোনো রাস্তা খুঁজে না পেয়ে আত্মহত্যার রাস্তা বেছে নেয়। এরপর কান্দাবেল বলে, আমি এগুলো প্ল্যান করেছি যাতে সবাই জানতে পারবে যে এই লাশটা নন্দিনী, তখন তদন্ত করবে এবং সবার কাছে স্পষ্ট হয়ে যাবে যে চেয়ারম্যান নন্দিনীকে ব্ল্যাকমেল করেছিল, যদিও তার প্ল্যান অনেক আগে ব্যর্থ করেছে, কারণ দুর্নীতিবাজ পুলিশ অফিসার লিখিত অভিযোগ করেনি। তারপর নন্দিনী বিচারের সামনে সব বলে এবং এখন সত্যটা সবার সামনে, যেখানে সত্য জানার পর বিচারক চেয়ারম্যানকে 7 বছরের কারাদণ্ড দেয়। অন্যদিকে কান্দাবেলকে 6 মাসে কারাদণ্ড দেয় আদালতে সময় নষ্টের জন্য, এবং মনিকাবলকে স্থায়িত্বভাবে বাতিল করা হয়, কারণ সে জানতো মামলাটি মিথ্যা, মানে সবাই এতে জড়িত, কিন্তু তারা যাই করুক তারা এটা ভালোর জন্য করেছে। এবং এর সাথে সিনেমাটি এখানে শেষ হয় এবং অবশেষে যার বিচার পাওয়া সে পেয়েছে। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি লাইক করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। বাই বাই।